বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে সকালের পর সন্ধ্যা আনেন এবং সন্ধ্যার পর ভোর করে তোলেন। আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের ধারা মানুষের কান্না। কান্না শব্দটি এমন একটি পরিচিত শব্দ, যেই শব্দটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে এবং হয়তো কম আর বেশি, কিন্তু প্রত্যেকটা মানুষ সেই কান্নার সাথে সম্পৃক্ত। সেই কান্না নিয়ে এবং কোরআন ও হাদিসের ধারা আমরা এই কান্না নিয়ে যতটুকু পারি আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের পৃথিবীর সব মানুষের প্রথম ভাষা হলো কান্না। কান্নার ভাষা এমন একটি ভাষা, সব জায়গায় ও সব ভাষায় মানুষ কাঁদে। মানুষের কান্নার ভাষা পৃথিবীর সব ভাষাভাষী বোঝে। একজন নবজাতক ও দুনিয়ায় নিজের আগমন ও অস্তিত্বের জানান এই কান্নার ভাষায় সে আমাদেরকে বুঝিয়ে থাকে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবজাতককে জন্মের সময় শয়তান খোঁচা দেয়, ফলে সে শয়তানের খোঁচায় চিৎকার করে। আমরা আদম সন্তান যখন মুসিবতে পড়ি তখন কিভাবে কান্না করি এটা কম বেশি সবাই জানেন। মানুষ যখন আমরা মুসিবতে বেশি পড়ি তখন মানুষ, ছোট বড়, নারী পুরুষ সবাই কান্না করে থাকে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যুর সময় কান্না করতে করতে এমন তো অবস্থায় বলেছিলেন, চোখ দিয়ে অশ্রু ঝরে, হৃদয় ব্যতীত হয়। তবে আমরা তাই বলি, যার উপর আমাদের সব সন্তুষ্টি, আর তোমার বিচ্ছেদে আমরা ব্যতীত। আমরা যখন মানুষ স্বজন হারাই, কেউ মা হারায়, কেউ বাবা হারায়, কেউ যখন আত্মীয় স্বজন হারায়, ঠিক আমরা বিচ্ছেদের সময় এই কান্না, এই শব্দটার সাথে আরও বেশি পরিচিত হয়ে থাকি। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচ্ছেদের কান্না করেছেন। কোরআনে বর্ণিত হয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে তার চোখ দুটি কাঁপতে কাঁপতে সাদা হয়ে গিয়েছিল এবং তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণও আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া তো দূরের কথা, কান্নাটাকে তিনি সবর হিসেবে গ্রহণ করেছিলেন। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করার সময় অনেকে হাসাহাসি করি, অনেকে অমনোযোগী হয়ে কোরআন তেলাওয়াত করি, কিন্তু এটা ঠিক নয়। এমন অনেক সৌভাগ্যবান ব্যক্তি আছেন যারা কোরআন তিলাওয়াতের সময় কান্না করে থাকেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করো, যদি কান্না নাও আসে তাহলে কান্নার ভান করো। এবং ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবায়ে কিরামের কোরআন তিলাওয়াতের সময় আশ্চর্যজনক অবস্থা সৃষ্টি হতো। সাহাবীদের মধ্যে কেউ কেউ তিলাওয়াতের সময় কান্না করতেন, আবার কেউ কেউ কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন, আবার কেউ কেউ কান্না করতে করতে বেহুশ হওয়ার মধ্যেই এই দুনিয়ার মায়া চিরতরে ত্যাগ করে ফেলতেন। কেমন সৌভাগ্যবান ওই সাহাবায়ে কেরাম, যিনারা নাকি পবিত্র কোরআন মাজিদ পড়ার সময় কান্না করতে করতে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে এমন মৃত্যুর তৌফিক দান করেন। আমরা সেই নিয়তেই আমরা পবিত্র কোরআন মাজিদ সবসময় তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গুনাহ করি না এমন কোনো মানুষ নেই, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, নারী পুরুষ, আমরা সবাই গুনাহে লিপ্ত, কেউ কম এবং কেউ বেশি। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ওই মহান আল্লাহ যিনি নাকি আমাদের পাপ গোপন রাখেন, আমাদের গুনাহ সমূহকে গোপন রাখেন। ওই পাপ যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন তাহলে কোনো সন্তান তার মা বাবাকে সম্মান করত না, এবং কোনো মা বাবার পাপ যদি সন্তানরা জানতো তাহলে সেই সন্তান কখনোই মা বাবাকে শ্রদ্ধা করত না, ভালোবাসত না। তাই হাজার লাখ কোটি শুকরিয়া আদায় করি ওই মহান সত্তার, যেই সত্তা আমাদের পাপগুলি গোপন রাখেন। আমরা সবাই গুনাহ করি, কিন্তু গুনাহের কথা স্মরণ করে আমরা কেউই কান্না করি না। কান্না করা তো দূরের কথা, আমরা অনুশোচনাও করি না। যাবিত জীবনে কম বেশি সবাই গুনাহ করে থাকি, তবে গুনাহের কথা স্মরণ করে কান্না করা এক অনন্য গুণ।
যে ব্যক্তি আপন গুনাহের কথা স্মরণ করে কান্না করে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুটি ফোঁটা অত্যন্ত প্রিয়। এক, আল্লাহ তাআলার ভয়ে যেই দুইটা চোখ দিয়ে অশ্রু ঝরবে, সেই দুটি চোখ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এবং আল্লাহ তাআলার রাস্তায় যে অশ্রু ফোঁটা ঝরবে, সেই দুটি চোখও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাই আসুন আমরা ছোট বড়, নারী পুরুষ, যারা আমরা এই পৃথিবীতে এসেছি, অবশ্যই আমরা আদম সন্তান। আমরা অবশ্যই গুনাহ করি, মিথ্যা কথা বলি, সব কিছু অনুশোচনায় মনের ভিতরে এনে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি। দুই ফোঁটা চোখের পানি ফেলে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা হাত তুলি। নিশ্চয়ই ওই আল্লাহ তাআলা কারোর দোয়া কখনো ফিরিয়ে দেন না।